আজকে আলোচনা করব চোখের আরেকটা সুন্দর টপিক নিয়ে। সেটা হচ্ছে চোখের উপরে ফোড়া ওঠা, যেটাকে আমাদের ভাষায় আমরা বলে থাকি ক্যালাজিয়ান। ক্যালাজিয়ান বলতে পারেন, অঞ্জনি বলতে পারেন, অনেকে আবার কি বলে মেওয়া বলে। আবার চোখের এই যে এখানে লিডের উপরে ফোড়া ওঠা বা আর জানি কী নাম ভুলে গেছি, যাই হোক এই সমস্যাটা নিয়ে আপনারা দেখবেন যে যাদের হচ্ছে ব্রণের সমস্যা আছে, কেন হয়, যখন লোমকূপগুলো বন্ধ হয়ে থাকে তখন হচ্ছে দেখবেন যে বিচি হয়। সেরকম আমাদের এই চোখের উপরেও গ্ল্যান্ড আছে, ঠিক আছে। যখন এগুলো বন্ধ হয়ে যায়, অনেকের এগুলো যখন বন্ধ হয়ে থাকে তখন দেখা যায় যে আমাদের চোখের উপরে এই ফোড়াগুলো হচ্ছে, এবং যাদের হয় তাদের দেখা যায় যে বারবার এগুলো হতে পারে। এগুলো হওয়ার কারণ কি? এগুলো হওয়ার কারণ হচ্ছে যেমন অনেকে দেখা যায় যে অফিসে যাচ্ছে বা তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছে, চোখগুলো খুব ভালো মতন আমরা পরিষ্কার করছি না। এই অনেকে আমরা হচ্ছে মেকআপ ব্যবহার করছি, ব্যবহার করার পর যখন বাসায় আসি মেকআপ দেখা গেলেও আমরা নিয়ে ঘুমিয়ে পড়ছি, সেক্ষেত্রেও কিন্তু এরকম ফোড়াগুলো হতে পারে। তাই অবশ্যই আমাদের উচিত যে আমাদের চোখটাকে আমরা বাইরে যাওয়ার আগে বা বাইরে থেকে আসার পরে পরিষ্কার করে যাতে চোখের পাপড়িগুলো আমরা পরিষ্কার রাখি। যারা মেকআপ ব্যবহার করছেন তারা অবশ্যই যেদিনের মেকআপ সেদিনই চোখের মেকআপ হোক কি মুখের মেকআপ হোক তুলে ফেলবেন, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা প্রয়োজনীয় জিনিস। তো এটা হলে এখন মানে কি হবে, কি আপনি সিমটমস বা কী ফিল করবেন? অনেকে দেখা যায় যে চোখের এই জায়গাটা পুরো লাল হয়ে গিয়েছে, একদম অনেক বেশি ফুলে গিয়েছে। অনেকের এই ব্যথা চোটে মাথা ব্যথা হতে পারে, অনেকের আবার ভিতর থেকে পুজো বের হতে পারে। তো এগুলো হলে আমরা ঘরোয়াভাবে কি কিছু করতে পারি? হ্যাঁ, আমরা প্রথম দিকে খুব ব্যথা হলে ব্যথার ট্যাবলেট খেতে পারি ব্যথাটা একটু কমানোর জন্য। এরপরও হচ্ছে এই গরম পানিতে তুলা ভিজিয়ে একটু গরম সেক দিতে পারি। যদি এগুলো করলে কমে যায় 1-2 দিনে তো ভালো, আর যদি না কমে সেক্ষেত্রে অবশ্যই আমরা ডক্টরের কাছে যাব। ডক্টরের কাছে যাওয়ার পরে আমরা ওই একই রকমভাবে ট্রিটমেন্ট করি। আমরা হচ্ছে সেকেন্ডারি ইনফেকশন যাতে না ছড়ায় সেই জন্য দেখা গেল অ্যাসোসিয়েটেড আমরা কোনো অ্যান্টিবায়োটিক ড্রপ লাগলে সেগুলো প্রেসক্রাইব করে দিই পেশেন্টকে, এবং অবশ্যই গরম পানি সেকটা আমরা দিতে বলি। সাথে যদি চুলকানি থাকে বা ব্যথা বেশি থাকে বা অন্য কোনো সমস্যা থাকে আমরা সেই রিলেটেড মেডিসিন দিয়ে থাকি। তো এগুলো করার পরে যদি হচ্ছে যে পেশেন্টের যদি জিনিসটা কমে যায় তাহলে তো ভালো, আর যদি না কমে 1 মাস 1.5 মাসেও যদি না কমে সেক্ষেত্রে একটা ছোট অপারেশন লাগতে পারে, খুবই ছোট। জাস্ট এই আমাদের যে চোখের যে লিডটা আছে এটাকে আমরা উল্টিয়ে ওই ভিতরের যে এই যে বিচিটা হলো সেটার ভিতরে যে ময়লাগুলো আছে ওগুলোকে হচ্ছে আমাদের বের করে সার্জারির মাধ্যমে বের করে দিই। এরপরে হচ্ছে আবার স্বাভাবিক হয়ে যায়। অনেকে দেখবেন যে চোখের এই পাপড়িগুলো ঘেঁষে খুশকি থাকে, এটার জন্য কিন্তু এই ক্যালাজিয়ানটা হতে পারে। যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, চোখের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা জিজ্ঞেস করবেন। ধন্যবাদ।